পড়েছে এক কিসের এক পোয়া রয়েছে সেটুকু যাবার দোষা পড়েছে আমার জীবন তেরেছে ভোপায় সারে এক পোয়া কমেছে এক কিসের এক পোয়া রয়েছে সেটুকু যাবার দোষা পড়েছে মুখে যদি একবার রাতের নাম নিয়েছো না এই ঝাঁটা পুরো সাবানের মতো ভাষা দেবো না না মা তুই ভোরবেলা ঝাঁটা নিয়ে ঘুরতি কেন? দিদি গো কি বলবো সেই ভোরবেলা উঠে শুধু রাধে রাধে করে চেল্লাচ্ছে তা বলি হ্যাঁ গো বাবা রাধে এসে কি তোমার বুকে জল দেবে? মা বিশ্বাস কর আমি তোর মতো কাল লাগিনি ডাকিনি। এই তো কোন লাগিনি ডাকাচ্ছ? মা আমি তো সেই রাধে ডেকেছি। কোন রাধে? যে রাধে ডাকলে আমি পারা পার হয়ে যাব। দিদি গো তোমরা এক শ্বশুর নিয়ে সংসার করছো আর আমি এক শ্বশুর নিয়ে সংসার করছি তবে এ শ্বশুর নয় যেন অসুর। কেন বাজে জায়গাটা তৈরি করে দিচ্ছি মা? দিদি গো গায়ে থেকে একটু কাপড় সরাবার জন্য যেই সরতে সেই নজর আমার দিকে দেখাচ্ছ দেখাচ্ছ মুখের কথা মুখে রয়ে গেল কেমন কটকট করে তাকিয়ে রয়েছে। যা মা যা রাত বাকি আছে গিয়ে শুকে যা যা। দেখো বাবা চলেতে যাবো তবে আমি শেষ বলতে তোমাকে আমি বলে যাচ্ছি ওই মুখে যদি একবার রাধে নাম নিয়েছো না এই ঝাঁটা পুরো সোজা ভাগে ঢুকিয়ে দেবো। আমার যদি জ্ঞানাক্কেল ঠিক থাকে আমি আজকেতে রাধে নাম ভুলে গেলাম। ওই কথাটা যেন মনে থাকে। মনের বাবার মনে থাকবে। চলে যাচ্ছি তাহলে। যাও গিয়ে শুকে যাও যাও চলে যাও। হে বলো তাও কি বলো তাও কি কিছু বলেছি? এখন তুমি কি বললে? আমি সবে তো হে বলেছি। ওই মুখে রাধে বলো। এরপরে কি বলবো আমার নিজের ঠিক নেই। ওই ঠিক যেন না থাকে। চলে যাচ্ছি তাহলে। যা মা যা বিরক্ত করি যা ভোরবেলা যা গিয়ে শুকে যা যা। হে দেখো দিনি দেখাচ্ছো দেখাচ্ছো একটু সরতে পারি সেই রাধে। বাবু আমি তো সবে হে বলেছি। ওই হে হোম দিয়ে স্টপ থাকে ওই অবধি গিয়ে আমি আর কি জানি না আর কিছু বলবো। চলে যাচ্ছি তাহলে। যা মনে যেন থাকে। যাও মা যাও যাও গিয়ে শুকে যাও যাও। হে মানে তোর ইচ্ছা সৌর রাখবার ঝাড়বি আর তোর তো বিরাট স্বপ্ন রে। না রে বা মার খার ভয় আছে আমার। রাধে বলি আর উনি ঝাড়ার বাড়ি দিক। হ্যাঁ হে দেখেছো আড়ালতে শুনতে যে যায় না একবার ঝাড়বে। না রে বাবা আমি মার খাবুনি। ওই হে বলে চুকো থাকবো। যাও মা যাও। হে দাদা ঠাকুর দেবতা ঘরে এনে তাদের ডাকলে তারা সাড়া দেবে না? তারা তো সাড়া দেবে তবে দোষ কারণ না দোষ তো সেই শালা পাকিয়েছে। বাজারে যাই তোর দোয়া খাবো তবে ঘরে আসবো। হরি নাম যখন হলুনি হরির ধ্বনিটা দিয়ে বেরোই। নিতাই গৌর প্রেমানন্দে সিস্টেম পার দেंगे। বলো হরিটা বড় হরিটা বড় একবার দেখি। এই খোকা হ্যাঁ তুই কি ভোরবেলা ষাঁড় ফাঁড় দাওড়াচ্ছি নাকি রে? স্যার না এই বাঁশ তোমার মাথায় মারতে এসেছি। কেন বা আমি তোর কি ক্ষতি করে এসেছি? এখন হরি বলে ডাকছিলে? হরি হ্যাঁ মাইরি বাবা আমার কথা শোন। কি? আমি তোর মতো বানরের ডাক মাইরি বাবা মুখ ফসকে বেরিয়ে গেছে। সেই কথাই বলো। ও বাবা কোন হরি ডাকছিলে? মাইরি বাবা আমি তো সেই হরি ডাকছিল। কোন হরি? যে হরির হাত ধরলে আমি তোরে চলে যাবো। কেন মনে মনে ডাকা যায় না? আমি কথা দিচ্ছি তোর বাবা হয়ে হ্যাঁ আজকের প্রত্যেক ঠাকুর দেবতা যা ডাকবো হ্যাঁ সব মনে মনে কেউ শুনতে পাবে না। হ্যাঁ ঠিক ও আছে। ঠাকুরও শুনতে পাবে না। হ্যাঁ ভালো গুড। যাও চলে যাচ্ছি। যাও হ্যাঁ চলে যাচ্ছি। যাও শুয়ে পড়ো মাগের ভেড়া। আমি কি বলি যে আমার মনে নেই। আমার মাথায় কাজ করে নে। তুমি এখন মাকে বলে বলনি? আমি কি বলি যে আমার মনে নেই তো। ঠিক আছে চলে যাচ্ছি। বাবা ফস করে বলে ফেলেছি যাবো যা। বাবা যাওয়ার সময় স্টাইলটা দেখো খালি। তুমি হাসতে তোমার এরকম ঝাড়লে বুঝতে পারতে। বাবা স্টাইলটা দেখো খালি। আমি তো পুরো বল হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি।
যাও গে লক্ষ্মী নারায়ণ কাছে আমি বলি লক্ষ্মী গেছে নারায়ণ যাও ও সম্মান দিচ্ছ? আমি তো সম্মান দিচ্ছি। বাহ, লাভ ইউ বাবা। বাবা ভালো কথা বললেও মানুষ তেতে আছে। হ্যাঁ চলে যাচ্ছি বাবা, চলে হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ যাও প্রণাম প্রণাম। বাংলাতে আচ্ছা হোক যা। আমি কিচ্ছু বলিনি, সে বাইনে ঘুরতে যে কেরাম দেখো বাবার একবার ঝাড়বে। হ্যাঁ আমি মার এত সহজে খাবো না গো। হ্যাঁ। যা বাবা যা। যাচ্ছি। হ্যাঁ যা। বাড়া বাড়াও। চলে যাচ্ছি। সত্যি বাবার প্রতি ভক্তি তোর রে মাগের ভেড়া। আই কি বলতে যাও মনে নেই। হ্যাঁ? যা বাবা যা শুকে চলে যা। যাচ্ছি। ওই বাঁশ একবার পড়লে আমি আদায় হয়ে যাবো। যা হে না রে কোচে, সবে হে বলিস। হ্যাঁ। এরপরে আমি গৌরে ডাকবো। ডাকো। হরি ডাকবো না, হরি ডাকো না একবার। নিতাইয়ের ডাকবো। ডাকো। হ্যাঁ পঞ্চানন্দের ডাকবো। হ্যাঁ, হ্যাঁ, ডাকো। সুকুমারের ডাকবো। ডাকো। কমলের ডাকবো। ডাকো ডাকো, শুধু আবার হরিটা ডাকো না নাকি? ভীমের ডাকবো। ডাকো কাশির ডাকবো। ডাকো। যাও তুমি যাও। হ্যাঁ চলে যাচ্ছি। হ্যাঁ যাও যাও বাবা গিয়ে শুকে যাও। এই দা উঠলে একা লাথি পুঁতে দেবো জানিস। সবে আমি হে বলতি তুই ছুটে আসতিস। আমি কি তোর জ্বালা কিচ্ছু বলতে পারবো না নাকি। হ্যাঁ যা গিয়ে শুকে যা। যাও আবার কি দেখতি যা। হে না রে বাবা তুই যা। হরি বলো না তুমি? না হ্যাঁ ঠিক আছে। আমার মা অত আউসে চামড়া নি মার খাও। চলে যা। যা বেরো কেন বেরো যা। আবার গড় করতি হে উঠলে তো লাথি মারবো জানিস। তোর জ্বালায় কি আমি কিচ্ছু বলতে পারবো নি। আমি হের পরে চন্দনার ডাকবো, ওষুধ খাবো। বেরো কিন্তু বেরো বেরো শুয়ার বাচ্চা, হালা হারামির বাচ্চা। দাদা সন্তান আর জন্ম দেবে, বাড়িতে ঠাকুর দেবতার টাকা ভুলে যেতে হবে। তা দোষ এদের না, দোষ তো সেই শালা পাকিছে। বাজারে তাই তোর দোয়া খাবো তবে ঘরে আইবো। গত বছর হয়েছিল ম্যালেরিয়া, তার আগে হয়েছিল নিউমোনিয়া। গত বছর হয়েছিল ম্যালেরিয়া, তার আগে হয়েছিল নিউমোনিয়া। ক্যান্সার করোনা হয়েছে দুবার, জন্ডিস কলেরাও হয়েছে। হাঁপানি কিছু দেখা দিয়েছে, জমের বাড়ি আমার জীবন তেরে সেজো সেইটা না না, বন্ধুর সম্পর্ক কদিন টেকে, তা সেই বন্ধুর সম্পর্কটাকে টিকে রাখার জন্য বন্ধুকে বিয়ে করে নিলাম। কিন্তু শালা দুদিন বাজারে আসেন, দুদিন মোর দুটো করে চা নিচ্ছি, খাইনি ফেলে দিচ্ছি। এই দেখো আজকে না পোড়া বিড়ি নিয়ে দুদিন ঘুরছি, খেতে পাচ্ছি না, খাবো কি করে? ম্যাচ তো সেই শালার কাছে। বসে বসে শান্তির বিড়ি খাচ্ছ? কই খাচ্ছি? আমি তো আর পায়ে হাতে ধরে কেঁদেছিলাম কে? যে বজ্জাঘাতটা আমার ঘরে। আমি বজ্জাঘাত ফেলেছি? শালা বেঈমান, আই বেইমান, তোর আজকের গোটা বডি পুরোবো। তবে বাড়ি যাও। আচ্ছা ভাই অত রাগ কিসের? শালা বেঈমান, আই বেইমান, হারামির আমি হারামি, হারামির হাত বাক্স। আমি হারামি হাত বাক্স। আমি তো পায়ে হাতে ধরে কেঁদেছিলাম কি? যে তুমি আমার বাঁশ দাও। আচ্ছা বেই, এক কাটা জায়গার উপর আমার ঘর,
তাই কোথায় বাঁচাটা বসালাম, তোমার বাঁশটা আমি দিলাম। কেন যারা ঝাড় বসাচ্ছে তারা দিচ্ছে না? কিভাবে দিচ্ছে? যাদের বাঁশ ঝাড় নেই তারা বাঁশ দেয়নি। তা কিভাবে দিচ্ছে? ওই তো কাজ দিবে যাচ্ছে, হ্যাঁ। আর ছোট ছোট আগালি কিনে এনে পুড়ে দিচ্ছে। শালা শালাটাকে কামড়াচ্ছে, তোর পাগলা হয়ে মাথা গেছে। খাবো তবে যাবো। পালাচ্ছ আলোচনায় এসো, আলোচনায় বস। আলোচনা আলোচনা। শালা বেঈমান। কি দেখতেছো? মুখে দিয়ে কেন দেখে দেন? আচ্ছা বেই, কি আছে? আজকের কেমন তোমার মুখটা খুব চকচক করছে? হ্যাঁ, কেন ফেয়ার এন্ড লাভলি টাবলি মেখেছো? লাভলি মাখা বয়স আমার আছে। তবে চকচক করছে কেন? আপনার কন্যা হ্যাঁ। ঝাঁটার গোড়া মেরে ওই করে। কি আনমে ঝাড়ার গুড়াতে মেরেছে? তাই কি মিথ্যে কথা বল? আনমে ঝাড়ার গুড়াতে মেরেছে? ফের কামড়াবো। আচ্ছা বেই, কি আছে? আমার মেয়ে যখন ঝাঁটার গোড়াতে মারে, হ্যাঁ। তোমার ছেলে কোথায় ছিল? বলো। এতক্ষণ পরে একটা ঠিক কথা বলো। বলো। আমার ছেলে কোথায় ছিল? হ্যাঁ। বেই, বেই। তুমি এক বস্তা আলু কিনবে। হ্যাঁ। কিনে একটা পচা আলু নেবে। আচ্ছা। নিয়ে এই বস্তার মাঝখানে ঠেলে ঢুকি দেবে। এক সপ্তাহ পরে গিয়ে দেখবে। হ্যাঁ। হাতটা কই দাও। আর হাত কি হবে? মা দিবে এই হাত ধরে বলতেছি। আচ্ছা। ওই গোটা বস্তার আলু পচে যাবে। শালা হাতে কামড়াতে পাগলা হয়েছে শালা। যে হাতে মেয়ে সম্প্রদান করেছি ওই হাত আমি খাবো তবে ঘর যাবো। শালা বেঈমান, তোর হাত ধরে কে দিয়েছিল? আলোচনায় এসো, আলোচনায় বসো। আচ্ছা বেই, হ্যাঁ আমার মেয়ে যখন এই কান্নটা করেছে, হ্যাঁ এর সমাধান আমি করব। করো। তাহলে কানটা কাছে আনো, কানে কানে বলি। কেরাম শালা হারামি, দেখো একদিন কামড়েছি কানে কামড়ে শোধ নেই। দূর থেকে বলো। তাহলে বেই, হ্যাঁ কান কাছে নয়, না, যেতে যেতে আলোচনাটা সেরে নেও। চলো যাই। লাফা 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 বন্ধুরে মুখে হাসি লাগে লাফা 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 বন্ধুরে মুখে হাসি লাগে ভালো করে নিয়ে সাগরে ভাসাই সুখের বেলা লাফা 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 বন্ধুরে মুখে হাসি লাগে ভালো লাফা 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 বন্ধুরে মুখে হাসি। এত আনন্দ কিসের? এই যে তোমার বাবা সকালে রাধে রাধে করছিল আর আমি জানালে মুখে ঘষে দিয়েছি। ও তুমি ঝাড়াতে ঘষে দিয়েছো? বাবা কোথায়? এই যে ওই যে তোমার বাবা, আমি বাবার সাথে মহিলাটাকে দেখো তো। দেখি দেখি দেখি। আরে মহিলাটাকে, আরে কি পাগল টাগল হয়ে গেছে নাকি? ওই যা ওই যা ওই যা ওই যা। আরে মহিলাটাকে, ও বাবা। কি পাগল হয়ে গেছো? সত্যি কথা বাবা, তোদের ভাড়া করে আমার ভুল হয়েছে। তোরা যে এরম ব্যান্ড পার্টি বাজাবি আমি বুঝতে পারিনি বাবা। যাই হোক, মালা বদলটা হ্যাঁ কে? আমি তোমার কোচে। কি হয়েছে বাবা? তুমি কান নিয়ে এসো। এই তোর মা এনি। এই বাবা, মাথা ঢুকতি কেন? মাথা কেন ঢুকতি? মাথা ঢুকতি কেন? মাথা কেন ঢুকতি? কেন ঢুকতি? আমি যখন ছোট ছিলাম তখন কেন মান নিয়ে আসুনি? ওরে খোকা, ছোটবেলা বিয়ে করলে তো ঠিক মতো মনে থাকবে কি তা কে জানে। এখন যাও লোকের কাছে বুক চাপড়ে বলতে পারবি কি যে আমি আমার বাবার বিয়ে দেখি। বাবা এই যে জায়গায় মজা দেখছো কি? তুমি তোমার বাবাকে ধরো, ওই মহিলাকে আমি ধরছি। খোকা বাড়াবাড়ি করবি না, বল্লা জননী না। বাবা কুরুক্ষেত্র প্রথম যুদ্ধে, কুরুক্ষেত্র প্রথম যুদ্ধে মরবে বুড়ো শকুনি। রক্ত গরম করবি না। খোকা বাড়াবাড়ি করিস না, বল্লা জননী। খোকা বাড়াবাড়ি করিস না, বল্লা জননী। কুরুক্ষেত্র প্রথম যুদ্ধে, কুরুক্ষেত্র প্রথম যুদ্ধে মরবে বুড়ো শকুনি জননী। খোকা বাড়াবাড়ি করিস না, বল্লা জননী। খোকা বাড়াবাড়ি করিস না। এই যে এত কথা কিসে? তুমি তোমার বাবাকে ধরো, ওই মহিলার ব্যবস্থা করছি। উনি আমার হাতে থাকা ওনার আলু চা। অসভ্য মেয়ে ছেলে বাড়িয়ে নি। আচ্ছা, আজকের ফুলসজ্জার রাত, লোকজন খাবে দাবে ঘুরবে, এখানে গামাই কে যাবে? উনি আমার হাতে থাকা ওনার আলু চা। গড়াগড়ি করবো আমি, গড়াগড়ি করবো আমি, যদি মরে তুমি বলবি
জননী খোকা বাড়াবাড়ি করিস না বল্লা জননী খোকা বাড়াবাড়ি করিস না জয় না হ্যাঁ? এখানে থাকবো না হবে। পালাবো কোথায় আগুন মারি তোরা জয় না চলো পালাবো তুমি যোজনা হে লিখেছি তোমারে না দেখলে আমার মনে লাগে আমি যখন কান্দে বসি বন্ধু বাজাও সবাই যখন ভাগ বাজায় আমি বাজাই তুমি যোজনা হে লিখেছি তোমারে না দেখলে আমার মনে লাগে আমি যখন কান্দে বসি বন্ধু বাজাও সবাই যখন ভাগ বাজায় আমি বাজাই তোমার উড়ে একটা খারাপ লাগলো কেন সবাই শাঁকে ফুঁক দিচ্ছে কষ্ট করে আচ্ছা। তুমি কাশি ঘা কাটাং কাটাং করে দিচ্ছে কেন এই আমি কি বলছো না বলো। ঘর দাওয়ালটা আছে না হ্যাঁ খালি তোলায় ওটা নিয়ে আসো তো বাবা টুটি কেটে দেবো বাপ বেটা যুদ্ধ হবে উঠবে ইতিহাসে বাবা ছদিনই করবো সাধ্য এসো আমার কাছে দেড়শো বিঘে সম্পত্তি এর দেওয়া বেকার হয়ে কেন পুরো ভুল কেন এই এতগুলো সম্পত্তি তো দিয়েছি দিছো? 6 দিনের ছাড় কেন ওটা 15 দিনের ঠেলা গেল বাবা হ্যাঁ তাহলে বলি শোনো হ্যাঁ বল 15 দিনে কেন সাধ্য করে জানো কেন? যারা সুস্থ অবস্থায় মরে হ্যাঁ। মানে 15 দিনে সাধ্য হয় আর যারা গাড়ি অ্যাক্সিডেন্টে মরে তাকে 3 দিনে সাধ্য হয় মানে ওটা অঘাত মৃত্যু। অজ্ঞাত মৃত্যু আর আমার আর তোমার তো আমি টুটি কেটে মেরে দেবো তাই 6 দিনে কানে পাতা মাটা শুনবো আমি শেষ জীবনে তোমার কথা শুনে আমার প্রাণ মদির হয়ে গেছে তোমার লজ্জা হচ্ছে না যাই হোক খোকা একটা সুবিধা হয়েছে কি তুই একলা আছিস কাজকর্ম অসুবিধা হচ্ছে দুই ভাই থাকলে আরামে কাজকর্ম হয়। বাপ বেটা যুদ্ধ হবে উঠবে ইতিহাসে ছদিনই করবো সাধ্য এসো আমার কাছে কানে পাতা খাওয়া নড়ি যাবে শ্মশানে মাটা শুনবো আমি শেষ জীবনে রাম ভাই জানে বলে রাম ভাই জানে বলে কি এর পেছনে আছে শনি কি আমি শুনি শনি এই আমি যেদিন থেকে আচ্ছা। এই শনি আমার সংসারে পা রেখেছে আচ্ছা। সেই দিন থেকে আমার সংসারে ডান চাঙ্গামাও এই আমি কি বলছো না তুমি মেয়ে চলো ধরো ঠিক আছে আমি আমার বাবার দেখতেছি আমার কথা শোন। ওই তোর কি বাজে লাগতেছে এবে এই বোতামটা মেরে দে হ্যাঁ তুই ভেতরে ওই মালটা কখন পড়েছিস ও বেই তুমি যখন বলো মেয়ে ছেলে সাইড হবে শালা সেই ভোদার মার কায়দে চেয়ে নিচ্ছি রাস্তায় পরে পরে আসতে দি এই এরম মোটা মেয়ে ছেলে তার ব্লাউজও গায়ে দিয়েছে শালা কি বিচ্ছিরি হাই খোলো কি বিচ্ছিরি আর আমি কি বলছো না বলো। তুমি তোমার বাবাকে বলো এই অবস্থা কেন ছি বাবা ছি তোমার এই বয়সে এইসব কিছু লজ্জা করে লজ্জা আমার করবে না তোদের করবে রে মা আচ্ছা বলতে পারিস এই বাড়িতে আমি তোকে কেন দিয়ে দিয়েছিলাম এই বাড়িতে তোকে আমি দিয়ে দিয়েছিলাম এই মানুষটাকে দেখার জন্য কিন্তু এই মানুষটাকে তোরা দেখিসনি এই মানুষটাকে তোরা অপমান করেছিস এই মানুষটাকে তোরা লাঞ্ছনা করেছিস এমনকি এই মানুষটাকে তোরা ঝাঁটার বাড়ি মেরেছিস ওরে ও যে আমার প্রাণের বন্ধু ওর কিছু হলে আমি যে থাকতে পারি না রে মা তবে আমি চলে যাচ্ছি আর যাবার সময় তোমাকে একটা কথা বলে যাচ্ছি এই মানুষটাকে যেদিন তুই আমার আসনে বসাতে পারবি সেদিন আমি তোর বাড়িতে আসবো রে মা তার আগে নয় তার আগে এই ভম বলে আমার কাপড়টা নিয়ে দাও দেখেছো বাবা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো কি তুমি তোমার বৌমার দিকে কেন কোন নজরে তাকিয়ে থাকো বাবাকে এত বড় কঠোর ভাষার মধ্যে তোর বিবেকে একটু বাদলো না বাবা। ওরে খোকা বৌমার দিকে কোন নজরে কোনোদিন তাকাই নেই বৌমার গোলার দিকে দেখতাম কোনোদিন একটা বিলেট ঝুলছে কোনোদিন দেখতাম একটা কুলের লকেট ঝুলছে আবার কোনোদিন দেখতাম একটা বটির লকেট ঝুলছে আবার কোনোদিন দেখতাম একটা জুতোর লকেট ঝুলছে
কেন রে খোকা, আমরা তো হিন্দু সনাতন ধর্মের মানুষ, পারি না দুধের তুলসীর মালা গোলায় ধারণ করতে? আজকের বড় হয়ে বউ মানে বাবার সাথে করলে এত দুর্ব্যবহার? ওরে খোকা, ছোটবেলায় তোর মাকে হারিয়েছিস, তোর মায়ের সেবা তো তোকে বুঝতে দিই, তোকে মানুষ করার জন্য নিজের ভালো মন্দ কোনোদিন দেখিনি, আজকে তুই বাবার সাথে করলে এমন ব্যবহার? তবে ঠিক আছে রে বাবা, তোর এই সাজানো সংসার দিয়ে গেলাম, আমি যে কতদিন বাঁচি আমার এই দুটো চোখ যে দিতে চাই, বাকি জীবনটা নয় সেখানেই কাটিয়ে দেবে রে বাবা। বাবা, আজ যদি তোমার নিজের মেয়ে ভুল করতো, তুমি কি পারতে না তাকে ক্ষমা করে দিতে? বলো বাবা, বলো, তুমি কি পারতে না তাকে ক্ষমা করে দিতে? বাবা, বাবা, তুমি কি পারো না বাবা সব কিছু ভুলে আমার যেমন ছোট্টবেলায় ভালোবাসতে, তুমি কি পারো না বাবা আমাকে আবার ভালোবাসা ধরিয়ে দিতে? বুকে ধরে যত ফুল ফোটালাম বাবা, সে ফুলে কাঁটা ছাড়া কেটেলাম, ভাগ্যে করি হাসিয়ে দিলাম, কেন নিয়তি কাটতে পারে ছেড়ে যায় মানুষ এমন, আমার মতো এত নয় কারো জীবন, সে ভালোবাসা ওরানো মায়ার বাদর, কেন নিয়তি কাটতে পারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত নয় কারো জীবন, নয় কারো জীবন, নয় কারো জীবন।